Guys, hello everyone, welcome to back to my YouTube channel. My name is Sid Ghosh. তোমরা সকলেই জানো, and my channel name is বলকার বিস্তৃত ইউটিউব চ্যানেল। তো আবার তোমাদের নতুন একটা ভিডিও সবাই জানাচ্ছি। তো এখন কথা হচ্ছে যেটা বলার জন্য ভিডিওটা বানিয়েছি অর্থাৎ তো সেটি হলো তোমাদের যে ফোর্থ পেজে কাউন্সিল সেটা কিন্তু হয়ে গেল। তাহলে এবার তোমাদের বাকি থাকলো কি, তো সে নিয়ে কিছু হয়ে ঈশ্বর কাউন্সিল কি আদৌ তারা কলেজ হবে কি হবে না সে বিষয় নিয়ে আমরা এই চলে এসেছি ডাব্লিউবি স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইন। তো এই যে নোটিশটা দেখা রয়েছে না, তো এই নোটিশটির মধ্যে অনেক কিছু রয়েছে। তো চলো সেই নোটিশটি খুলে দেখা যাক। আচ্ছা, ফোর্থ রেজাল্ট পাবলিকেশন হাতে জুলাই 2 আগস্ট যে রয়েছে। তো রয়েছে ছেড়ে দাও বন্ধুরা, এটা কোনো অসুবিধা নেই। তো 2 আগস্ট পর্যন্ত যারা ফোর্থ পেজ কাউন্সিলিং ধরো চান্স পেয়েছে বা সিট, তাদের কিন্তু 2 আগস্ট ভর্তি হতে হবে, নয়তো তাদের যে সিটটা সেটা তাদের সিটটা কেমন ক্যান্সেল হতে পারে। তো এই ছিল এই আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলে যুক্ত হবে। কারণ এরপর থেকে এই চ্যানেল থেকে আমাদের দেশ এবং ভূগোলের আপডেট দিয়ে হয়ে থাকে। বুঝলে? তো বেশ, আর যদি কোনো কিছু ইনফরমেশন আমার জন্য ফোন করবো, কারণ আমি বলে দিচ্ছি। আর ফোর্থ কাউন্সিল হওয়ার পর কিন্তু স্পোর্ট কাউন্সিল হবে। আবার নো অ্যালটমেন্ট ইন দিস কলেজ, বা এটা মনে হয় বলছি যে থার্ড পেজে কয়েকটি পেজ ছিল সেটা সেকেন্ড মেল চয়েস লিস্টে যে সেকেন্ড মেল চয়েস লিস্টে যে কয়টা এসেছিল ফোর্থ পেজে সেই থার্ড পেজে নেয়নি, এবং ফোর্থ পেজে কয়টা এসছে ফোর্থ পেজে হয়তো সে র্যাঙ্কে না করে আসতে পারে, আবার আসতেও পারে। তো যখন থার্ড পেজে যদি যারই হোক আসুক, সে যদি কয়টা ফোন কলেজ হয় এবং বাড়ি থেকে একটু দূরে হোক, কিন্তু সেখানে চলে যাওয়াটা ঠিক। কারণ এই বছর স্পোর্ট কাউন্সিলে সম্ভবত 6 থেকে 10 সিট ফাঁকা ম্যাক্সিমাম কলেজ any other কলেজ কিন্তু বাট নট গুড campusing structure, but not good campusing structure। তো এই ছিল এই আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ঈশ্বর কাউন্সিল যখন রেজাল্ট হবে
তোমার বলবো এবারে হয়তো ফোর্স হয়ে যাবে কলেজ বাড়ি, তাই স্কুল কাউন্সিল অফিস করবো না, প্রাইভেট কলেজে যাদের পড়ার আছে তারা কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাবে, কিন্তু প্রাইভেট কলেজে আমি গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজ মোটামুটি 80-90 থেকে 1,50,000 টাকা পর্যন্ত খরচা, এবং সেই খরচ দিতে অনেকেরই বাড়িতে হামসিম নাজেহাল হয়ে পড়ে এত টাকা দিতে। সেই জন্য বলবো আমাদের বরাবরই সরকারি প্রিফার করবো, এবং যদি প্রাইভেট কেউ যদি পড়তে চাই বা খুবই দরকার আছে তারা কিন্তু যেতে পারে, নয়তো না। ডিপ্লোমা যে করেছে ডিপ্লোমা যে করতে হবে সেরকমটি কিন্তু বিষয় নয়। যাই হোক, পরবর্তী অন্য কোনো দেখা হবে দেশের হলি স্কুল কাউন্সিল, কিন্তু হয়তো তোমার দেখা গেল যে নজরুল সেন্টারে করেছে 6টি সিট আছে, সেখানে তুমি আগে অ্যাপ্লাই করলে, আর তোমরা কিন্তু ম্যাক্সিমাম চয়েস লাগবে 4টি বাকি, তুমি আগে উঠবে 4টি বাকি চয়েস দিতে। জানি যে খুব নাম্বার যদি ভালো থাকে এবং র্যাঙ্ক যদি কম থাকে তাহলে একটু কথা হয়েছে, নয়তো না। নয়তো তুমি দেখো এমনিতে ইনস্টিটিউট টেকনোলজি, সেখানে 3টি সিট আছে, তোমরা দিয়ে দিলে, কিংবা একটা টেকনিক্যাল স্কুল 5টি সিট আছে, সেখানে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দিয়ে দিলে। যাই হোক, বিআইটি টেকনোলজি ইলেকট্রিকের পক্ষে খুবই নর্থ কলকাতা পলিটেকনিক তো যাই হোক বীরপুর দাস চৌধুরী ওটা একটা ভালো কলেজ, সেখানে ইলেকট্রিক মেকানিক্যাল সিভিল যে ট্রেডগুলো আছে তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তী অন্য কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ হাতে সুস্থ থেকে আমাদের এটাই কামনা করি আমি, তোমাদের পরবর্তী সবাই ভর্তি হয়ে যাবে স্কুল কাউন্সিল, তোমরা এখন সবাই পেয়ে যাবে ঈশ্বর, কারণ বেরোবে বেরোলে কেন, তো এটা কামনা করি। আর তোমাদের ক্লাস 5 থেকে 4 হবে, তোমরা কিন্তু চলে যাও যারা ভর্তি হয়েছে, তোমার নতুন ক্লাস শুভেচ্ছা হলো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আমাকে একদিন আমি এখন যাচ্ছি থার্ড পড়ি, তো আমাকে যেদিন ফার্স্ট ক্লাসে যাই সেদিন আমার বন্ধু কিছুই হয়নি, আমি অন্তত ভয়ে এবং সেই ফার্স্ট ক্লাসে যাওয়ার কী অভিজ্ঞতা তোমাদেরকে অন্য একটা ভিডিও শেয়ার করবো। তো যাই হোক, পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেল দেখবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।